ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ কর্তৃক আয়োজিত উপস্থিত রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখনো যেনারা উপস্থিত হননি ওনাদেরকেও ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আমাদের মধ্যে বিশিষ্ট আজকে স্যার ম্যাম উপস্থিত হয়েছেন। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আমরা শুরু থেকে শেষ অবধি থাকবো প্রতিনিয়ত এই ওয়েবিনারে। আজকে আমাদের আলোচনার পর্ব আছে, সুন্দর একটা আলোচনা পর্ব রয়েছে। তো আমি সুজিত পাল দমদম কলকাতা থেকে আপনাদের সঙ্গে আছি। ইউটিউবে যারা দেখছেন বা শুনছেন তাদেরকেও ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। ন্যানোলেস থট এবং নেগেটিভ থটকে দূরে রেখে আমরা এই ওয়েবিনারে উপস্থিত থাকবো আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং ইন ফিউচার জেনারেশনের জন্য আমরা এই ওয়েবিনারে উপস্থিত থাকবো। আনএথিক্যাল বা অনৈতিক কিছু ক্রিয়াকলাপ করব না যাতে আমাদের আইডিটা নষ্ট হয়ে যায়, সেই দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। মানবতার দূত, হিউম্যানিটিকে জাগ্রত করার দূত মহান স্যার একটা বিপ্লব আনতে চলেছেন, ঐতিহাসিক বিপ্লব। এই ঐতিহাসিক বিপ্লবে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার সাক্ষী হয়ে থাকবো। সেই জন্য আমরা ভালো থাকবো, ভালো রাখবো, পরিবারের পাশে থাকবো, এইভাবেই একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে চলবো। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, একটা ফ্যামিলি। তো যাই হোক, আমরা আজকে 22শে জুন 2024 ভারতীয় সময় 3টে 45 এবং বাংলাদেশ সময় 4টে 15 প্রতিনিয়ত এই ওয়েবিনারে উপস্থিত থাকি। আজ আমরা 186তম ওয়েবিনার কমপ্লিট করতে চলেছি। আমাদের মধ্যে আজকে বিশিষ্ট স্যার আজকে উপস্থিত হয়েছেন। কিভাবে আমরা আমাদের মোবাইলকে সুরক্ষিত রাখবো, 4G 5G হ্যান্ডসেট আমরা ব্যবহার করছি, বিভিন্ন সমস্যার কারণে আমরা মাইক আনমিউট বা মিউট করতে পারছি না। এছাড়াও আমাদের মোবাইলে বিভিন্ন রকম সমস্যা থাকার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে মোবাইলটাকে সুরক্ষিত রাখতে পারছি না। সে বিষয়ে আমাদের গাইড করার জন্য আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত বিরাজমান। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারত বিখ্যাত স্যার, আমাদের মেন্টর, আমাদের প্রেজেন্টার, অন প্যাসিভের পথ চলার প্রদর্শক, আমাদের গ্রেট স্যার মিস্টার রজত শুভ্র সেন স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি এই মুহূর্তে আমাদের মধ্যে ওয়েলকাম করে নেব আমাদের গ্রেট স্যার মিস্টার রজত শুভ্র সেন স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। আসুন, আপনার দিক থেকে আজ আমরা সমৃদ্ধ হব। আজ আমরা পেন এবং ডায়েরি নিয়ে বসে আজকে আমরা মোবাইল কিভাবে সুরক্ষিত রাখবো সেই বিষয় নিয়ে আমরা সমৃদ্ধ হব। আমাদের মধ্যে গ্রেট স্যার মোহন স্যার উপস্থিত আছেন। মোস্ট ওয়েলকাম স্যার রজত শুভ্র সেন স্যার, মোস্ট ওয়েলকাম। আসুন, আপনার দিক থেকে আমরা আজকের এই ওয়েবিনার সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব এবং প্রত্যেকেই পেন ডায়েরি নিয়ে বসুন, সমস্ত কিছু নোট ডাউন করুন এবং আজকের এই মনোমুগ্ধকর অবিশ্বাস্যকর আলোচনা আমাদেরকে পাথেয় করে অনপ্রাসরূপী মহাসমুদ্র, সেখান থেকে একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। সেই জায়গা থেকে আমি এখন মঞ্চে ওয়েলকাম করে নেব আমাদের বিশিষ্ট স্যার, কিভাবে আমাদের মোবাইলটাকে সুরক্ষিত রাখবো সেই বিষয়ে আলোচনায় রাখার জন্য মোস্ট ওয়েলকাম মিস্টার রজত শুভ্র সেন স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। Thank you so much. Thank you. Thank you so much, sir. थैंक यू Thank सर। you, everyone. और थैंक यू सर, कंटिन्यू सर। आज आज हम एक सबसे पहले ना एक वीडियो देखेंगे। ओके, राइट। उस वीडियो के साथ साथ हम पहले उस वीडियो को एंजॉय करेंगे एक बार। ये वीडियो देखना बहुत ज़रूरी है, इसीलिए मेरी आवाज़ क्लियर है ना सर? यस सर। বেঙ্গলি মঞ্চ স্যার, একটু কাইন্ডলি বাংলায় ওকে ওকে প্রেজেন্টেশন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে আওয়াজ ক্লিয়ার, আজকে কন্টিনিউ। আজকে আমরা একটা ভিডিও দেখবো আগে। এই ভিডিওটা 3.5 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা দেখবো আমরা আগে। আর এই ভিডিওতে ক্যাপশন যদি থাকে তাহলে ওই ক্যাপশনগুলো একবার পড়ার চেষ্টা করব, কিংবা যেসব তথ্যগুলো এখানে দেবে সেই জিনিসগুলো একবার খুব ভালো করে দেখবো। 3.5 মিনিটের ভিডিও, সবাই আমরা দেখে খুব এনার্জেটিক হয়ে যাব, রাইট? এই ভিডিওটা দেখে আমি আমার সেশনটা শুরু করব। ওকে, তো আমি ভিডিওটা চালাচ্ছি।
थैंक यू सर, थैंक यू सो मच, थैंक यू। आपने इस वीडियो से कुछ एंजॉय किया होगा ना? আচ্ছা, সরি। এই ভিডিওটা দেখে সবাই কি কিছু আমরা ফিলিং করতে পারছি? সবাই কি কিছু ফিলিং করতে পারছি? একটা তাকদির যে আমাদের সাথে যে কোলাবোরেশনটা হয়েছে, সেই কোলাবোরেশনটা দেখাচ্ছে যে তাকদির পুরো দুবাইকে রেডি করেছে। আমরা যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওটা দেখে একটা জিনিস শেখা যায় যে আজকে দুবাই টেকনোলজিতে সবচেয়ে আগে। ডেভেলপমেন্টের দিক থেকে সবচেয়ে দ্রুত গতিতে মাত্র 25 বছরে যে ডেভেলপমেন্টটা দুবাইতে এসছে, এটা অন্য কোনো কান্ট্রিতে এখনো আসেনি, কিংবা অন্য কোনো কান্ট্রি এইভাবে কাজ করে এগিয়ে যেতে পারেনি। যেটা একটা বালির মানে কি বলবো, একটা মরুভূমিতে আজকে দুবাই ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিকশিত কান্ট্রি। তার মানে এটা ভাবা যায় যে এখানে যেসব লিডাররা ছিল, সেই লিডাররা কিন্তু খুব ডেডিকেটেড। আপনি যখন দেখেছেন প্রথম যিনি ছিল, ওনার নাম কি কেউ খেয়াল করেছেন? যাই হোক, রশিদ, ওনার নাম হচ্ছে রশিদ। ইনি পুরো ক্যাবিনেটটা তৈরি করে, যেটা তাকদির, যেটা ওদের যে ম্যানেজমেন্টটা ছিল, ওই ম্যানেজমেন্টটা খুব স্ট্রং। আর এতটাই স্ট্রং ছিল যে খুবই দ্রুত গতিতে পৃথিবীর সবচেয়ে ভালো যে ইঞ্জিনিয়ারগুলো, তাদেরকে দুবাইতে আনা হয় এবং খুব দক্ষশীল কারিগরদের এনে তারপরে দুবাইতে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। আজকে দুবাই সবার পৃথিবীতে সবচেয়ে ভালো একটা জায়গা, যেখানে দুবাই পুলিশ সামিট থেকে ওয়ার্ল্ডের সব দেশের পুলিশ সামিটের যে অংশ, সেখানে গিয়ে এই প্রোগ্রামগুলো করে। এবং আমরা জিটেক্স কি ছিল? জিটেক্স ছিল ওয়ার্ল্ডের যত টেকনোলজি। জিটেক্স এর মূল কারণ কি ছিল জানেন? জিটেক্স এর মূল কারণ ছিল আমাদের পুরো ওয়ার্ল্ডে ফিউচারে কত রকম আপদ বিপদ আসতে পারে, তার থেকে কিভাবে বাঁচতে হবে, তার জন্য যে টেকনোলজি গুলো ছিল সবাই সেখানে একত্রিত হয়। এটা হচ্ছে জিটেক্স এর মূল উদ্দেশ্য। মানে ফিউচারে যত রকম সুরক্ষার দিক থেকে যত রকম টেকনোলজি তৈরি হয়েছে, সেই টেকনোলজি গুলো দুবাইতে গিয়ে মিট করেছে। মানে আমাদের ওয়ার্ল্ডের একটা অর্গানাইজেশন হয়, যেটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন বলা হয়। সেই অর্গানাইজেশনটা কি কাজ করে, যে পৃথিবীতে যদি কোনো প্রবলেম আসে, পৃথিবীতে একটা কান্ট্রিতে নয়, একটা স্টেটে নয়, পুরো পৃথিবীতে যে প্রবলেমটা আসবে, সেই প্রবলেমটা ঠিক করতে হলে আমাদের পৃথিবীর মধ্যে যত টেকনোলজি আছে সবাই এক জায়গায় আসুক, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে কি আছে, যেটা পুরো পৃথিবীটাকে সামলে নিতে পারবে। তাহলে সেই প্রোগ্রামটা যদি দুবাইতে হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে দুবাইটা কত এগিয়ে গেছে। আর সেই হিসাবে এই তাকদিরই হচ্ছে সেখানে কাজ করার মূল ভিত্তি। আর সেই তাকদিরের সাথে আমাদের অন প্যাসিভ কোম্পানির কোলাবোরেশন হয়। তাহলে যে পুরো দুবাইকে তৈরি করতে পারে, আর দুবাইয়ের সাথে আপনি যা যা দেখছেন সেগুলো সব এখনের ডেভেলপমেন্ট, টেকনোলজির দিক থেকে সবচেয়ে হাই, সবচেয়ে ফাস্ট। আপনি দুবাই এয়ারপোর্টের যদি দেখতে চান, তাহলে দুবাই এয়ারপোর্ট ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট সিকিউরিটি সার্ভিস দেয়। আপনি যদি ইউএসএ কিংবা ওই কোনো কান্ট্রিতে যান, ইংল্যান্ড, ইউএসএ কিংবা ওই ওই ধরনের কোনো কান্ট্রিতে যান, তাহলে আপনাকে দুবাইতে ভায়া ওকে আপনাকে যেতে হবে, কারণ দুবাই সিকিউরিটি পারপাসে ওখানে চেক হয়। गगन आया? बैठो, आ जाएंगे। तो दुबई, इसीलिए दुबई में तकदीर की इतनी अहमियत दिया जा रहा है। मतलब दुबई को, সরি, দুবাইয়ে যে তাকদির যে কাজ করছে, তারা আমাদের অন প্যাসিভের সাথে কোলাবোরেট হয়ে কাজ করছে, মানে আমাদের অন প্যাসিভের সাথে সহযোগিতা করছে। এটা আমাদের জন্য খুব একটা বড় পাওনা। এইবার আমরা অলরেডি একটা এমন টেকনোলজির সাথে জুড়ে গেছি, যেটা পুরো ওয়ার্ল্ডে ইন্টারনেটকে নিয়ে যত টেকনোলজি আছে, সেই টেকনোলজি গুলো ইউজ করে কিছু ডিজিটাল প্রোডাক্ট তৈরি করছে, যেটা আমাদের কাছে অলরেডি এসছে একটা প্রোডাক্ট কানেক্ট, বাকিগুলো আমাদের কাছে ফ্রি প্রোডাক্ট। কিন্তু আমরা এই প্রোডাক্টের ভ্যালু কি বুঝতে পারছি? হয়তো না। আমরা এর ভ্যালু হয়তো পুরোপুরি বুঝতে পারছি না। পুরোপুরি বুঝতে পারার জন্য আমাদেরকে প্রোডাক্ট নিয়ে স্টাডি করতে হবে।
আমাদের প্রোডাক্ট নিয়ে স্টাডি মানে আমাদের প্রোডাক্টের কি কি ফিচার আছে, কি ভ্যালু আছে, সেইগুলো আমাদের জানতে হবে। আর আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করে কোন কোন ফিল্ডে কিভাবে আমাদের নিজেদেরকে সহযোগিতা করতে পারি, কিংবা আমাদের যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলোকে কিভাবে আমরা এই টুলগুলোর মাধ্যমে ওই বিজনেসটাকে আরো বড় করতে পারি। কোনো প্রবলেম থাকে সেটা আমাকে ওই টুলগুলো খুঁজে বার করবে, এবং প্রবলেমের জন্য যে জিনিসগুলো করতে হবে সলভ করার জন্য সেই জিনিসগুলো এই প্রোভাইড করবে। তাহলে এরকম একটা প্রোডাক্ট আমাদের কাছে ও ট্র্যাক এখনো আসেনি। ও ট্র্যাকার যখন আসবে, ও ট্র্যাকার তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের একটা ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটটা কত রকম ভাবে আমাদের কাজ করবে। ওকে, তো আজকে আমরা স্ক্রিন শেয়ার করব। কিন্তু তার আগে আমরা জানতে চাই আজকের যে টপিক ছিল সেই টপিকটায় আমরা আমাদের ভ্যালু কিন্তু জানতে পারছি না। তাই যাদেরকে বলবো আমরা এখনো পর্যন্ত আমাদের জেনে থাকি, তাহলে আপনি এক কাজ করুন, আপনার নিজের ভ্যালুটা বাড়াতে হলে আপনাকে অনেকগুলো জিনিস মেনটেন করে চলতে হবে। সেটা হচ্ছে সবার প্রথমে আপনাকে এই অন প্যাসিভের ভেতরে যে ভিডিওস গুলো আছে সেই ভিডিওস গুলো দেখতে হবে। সেই ভিডিওস গুলো দেখার জন্য আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। একটাই জায়গা যেখানে আপনি সবচেয়ে ভালোভাবে আপনি সবকিছু পাবেন। আর তারপরে আমরা চলে আসবো মোবাইলের সিকিউরিটি সেটিং এ। কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আমরা এক এক করে চেক আপ করবো। এখানে আমরা মিডিয়া সেন্টারে যাব। সবার প্রথমে আমরা মিডিয়া সেন্টারে যাব। মিডিয়া সেন্টারে গিয়ে এখানে ভিডিওসে ক্লিক করব। রাইট, ভিডিওসে ক্লিক করে এখানে যত ভিডিও আছে এখানে সবচেয়ে পপুলার মোস্ট পপুলার দেখতে পারে, কিংবা রিওয়ার্ড ভিডিও দেখতে পারে, কিংবা পারপোজ ভিডিও দেখতে পারে, প্রোডাক্টের উপরে ভিডিও দেখতে পারে। ঠিক আছে, আমি যদি ও ট্র্যাকারের উপর ভিডিও দেখি তাহলে এটা যে কয় মিনিটের ভিডিও, 3 মিনিট, 4 মিনিট, 2 মিনিট, 1.5 মিনিট, যে কয় মিনিটের ভিডিও, ওই ভিডিওটাকে খুব ভালো করে একবার না অনেকবার দেখতে হবে। তাহলে বুঝতে পারা যাবে এই প্রোডাক্টের ভ্যালুগুলো কোথায় কোথায় আছে আর এই প্রোডাক্টগুলো আমাদের নিজেদের। তাহলে আমরা আস্তে আস্তে ভ্যালুটা বুঝতে পারবো। এইবার আমি সবার প্রথমে চলে যাচ্ছি মোবাইলের সিকিউরিটি। মোবাইল সিকিউরিটি বলতে গেলে কত রকম ভাবে হয়। আজকে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। কি কি প্রবলেম? সবচেয়ে বড় প্রবলেম আমাদের মোবাইলটা হিট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আমাদের মোবাইলে আপডেট করা হচ্ছে কি হচ্ছে না এটা আমরা জানতে পারছি না। তৃতীয়ত আমাদের নোটিফিকেশন আছে, যখন তখন আমরা কাজ করতে গেলে আমাদের নোটিফিকেশন গুলো ডিস্টারবেন্স করে। তারপরে হচ্ছে আমাদের সিস্টেমের মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং মানে একই সাথে আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশনে কাজ করতে পারি, কিন্তু সেই অনেকগুলো আমাদের কাজের জন্যই কি আছে, নাকি ফালতুতে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে সবকিছু ইউজ হচ্ছে এগুলো আমরা কি করে জানবো? সবার প্রথমে কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। সবার প্রথমে একটা কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। কোশ্চেন অ্যান্সারটাই আপনি লিখবেন, শুধু আপনি লিখবেন আপনার মোবাইলের হ্যান্ডসেট কি, শুধু আপনার মোবাইলের হ্যান্ডসেট কি, যে কোম্পানির মোবাইল শুধু সেই কোম্পানির মোবাইলটা একবার লিখবেন। যদি স্যামসাং থেকে থাকে স্যামসাং, ভিভো, ওয়াও, ঠিক আছে, কারণ এর উপরে কিছু কথা বলা হবে। হ্যাঁ, আপনার কারোর ভিভো আছে, ভিভো, সব ভিভো ফোন, পোকো, ভিভো, 5টা ভিভো ফোন। যারা ভিভো ফোন ইউজ করে তাদেরকে বলি তারা দুটো অপারেটিং সিস্টেম ইউজ করে। একটা অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড আর একটা ভিভোর একটা পার্সোনাল অপারেটিং সিস্টেম। স্যামসাং আছে, স্যামসাং একজন আছে, রিয়েলমি, রিয়েলমিও ভালো ফোন। আচ্ছা, ওকে, রেডমি, সবকিছু আছে। কতজন আমরা মিটিং এ আছি? কতজন আমরা মিটিং এ আছি? কোশ্চেন আমি অ্যান্সার অফ করে দিলাম। আমরা আছি 34 জন, 35 জন। ওয়াও, গ্রেট। চলো, আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে কি আপনাদের? কেউ বলবেন? স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে, মোবাইলের স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। ইয়েস স্যার, স্ক্রিন শেয়ার করে দেখালে ভালো হয় স্যার। ওকে, ইয়েস স্যার, ইয়েস স্যার। থ্যাংক ইউ। চলো, সবচেয়ে প্রথমে আমরা যাব প্লে স্টোর, গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরটা আমরা যদি দেখি, আমরা চলে যাব সবার প্রথমে স্ক্রিন শেয়ারে। গুগলে গিয়ে সবার প্রথমে আমরা যদি আমরা দেখতে পারি স্ক্রিন শেয়ার করেছি আমরা,
দেখো, সবার প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা একটা একটা করে, এটা হচ্ছে আজকের ডেট হচ্ছে 22/6, 22/6, 22/6। হ্যালো স্যার, একটু বড় করে দেখান, দেখা যায় না, বোঝা যায় না। এখনো তো বড় করিনি। এই যে এবার দেখুন, এর থেকে বড় হবে না। এইটুখানি তো ঠিক দেখা আছে, ঠিক যাচ্ছে। আছে। হ্যাঁ এবার হ্যাঁ, দেখা এখন যাচ্ছে। চলবে। ওকে, দেখো এই হচ্ছে গুগল প্লে স্টোর। সবার প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে আপনি আপনার প্রোফাইল ফটোর উপরে ক্লিক করবেন। এই যে প্রোফাইল ফটো, এই প্রোফাইল ফটোর উপরে ক্লিক। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। প্রোফাইল ফটো যখন ক্লিক হয়ে যাবে, তারপরে ক্লিক করবেন হচ্ছে সেটিং এ। আপনি নিচে দেখুন সেটিং আছে, নিচে দেখুন, নিচে সেটিং আছে। সেটিংটা কিরকম দেখাবে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই পিকচারটা দেখলে আপনি, এই যে এখানে আমি যখন এই গুগল প্লের ফটোতে ক্লিক করব, তখন আমাকে এই সব সেটিং গুলো দেখাবে। সবার প্রথমে দেখাবে গুগল রজত সুব্রা সেন, ঠিক আছে, গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাপস, নোটিফিকেশন। এই করার নিচে এসে এই যে সেটিংস দেখাবে, এই সেটিংস অপশনে গিয়ে ক্লিক করবেন। ঠিক আছে, সবাই বোঝা গেল? হ্যাঁ। ইয়েস স্যার। সেটিং অপশনে ক্লিক করার পরে আপনার এরকম আরেকটা উইন্ডো আসবে। এটা শুধু আমরা ডাটা বাঁচানোর জন্য। আমাদের মোবাইলে 1 জিবি থেকে 2 জিবি পর্যন্ত ডাটা থাকে, কিন্তু ওই ডাটাটা আমাদের কোথায় খরচ হয়ে যায় আমরা বুঝতে পারি না অনেক সময়। সেই ডাটাটা কিভাবে আমরা রিকভারি করতে পারবো কিংবা কম করতে পারবো, তার জন্য এবার এখানে আপনার আর একটা অপশন আসবে। এই অপশনটা এখানে সবার প্রথমে দেখুন, এখানে আসছে সবার প্রথমে সেটিং এ গিয়ে জেনারেলে অ্যাকাউন্ট প্রেফারেন্স। এই অ্যাকাউন্ট প্রেফারেন্সে আপনি ক্লিক করুন। অ্যাকাউন্ট প্রেফারেন্সে দুটো প্রেফারেন্স দেখুন, এখানে জেনারেল অ্যাকাউন্ট প্রেফারেন্স, নেটওয়ার্ক প্রেফারেন্স, এই দুটোতেই ক্লিক করতে পারেন। ঠিক আছে, যেটা খুশি আপনি ক্লিক করুন। আপনি যদি নেটওয়ার্ক প্রেফারেন্সে ক্লিক করেন সেটাও চলবে। নেটওয়ার্ক প্রেফারেন্সে ক্লিক করুন, এই নেটওয়ার্ক প্রেফারেন্সে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে আসবে হচ্ছে, করেছেন কি? স্যার হ্যাঁ, নেটওয়ার্ক প্রেফারেন্স। স্যার স্যার আপনার আপনাকে কথা শুনতে আমরা পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। স্যার নেট ইস্যুর জন্য হয়তো বেরিয়ে গেছেন। না, আছেন, কিন্তু নেট ইস্যু হচ্ছে। অবশ্যই স্যার রিফ্রেশ হয়ে আসবেন। ইয়েস, আমরা স্যারকে এই মুহূর্তে নেই, বেরিয়ে গেছেন। নো প্রবলেম, একটু নেট ইস্যু হচ্ছে স্যারের। নো প্রবলেম, আমরা একটু ধৈর্য ধরে থাকবো। মোবাইল হ্যান্ডসেট সুরক্ষিত রাখবার জন্য যে প্রসেসগুলো আমরা একটু একটু করে নলেজ নিচ্ছি, অবশ্যই এনজয় দ্য প্রসেসের সঙ্গে থাকবো। এবং প্রত্যেকেই একটু হ্যান্ডসেট নিয়ে আর একটা হ্যান্ডসেট নিয়ে এই কাজগুলো অবশ্যই আমরা করার চেষ্টা করব। আমাদের স্যার যে সমস্ত গাইডলাইন্সগুলো হ্যান্ডসেটের মধ্যে দিতে চাইছেন, অবশ্যই সেই গাইডলাইন্স আমরা মানব এবং শিরোধার্য হিসাবে মেনে নিয়ে এগিয়ে চলব। আমাদের মধ্যে স্যার উপস্থিত হবেন। নেট ইস্যুর জন্য স্যার বেরিয়ে গেছেন। অবশ্যই আমরা একটু ধৈর্য ধরে থাকবো।
আমার মনে হয় খাতা কলম নিয়ে সবাই বসলে একটু একটু লিখে রাখলে অনেক সুবিধা পাবেন। ইয়েস, ইয়েস স্যার, অবশ্যই। অবশ্যই পেন ডায়েরি নিয়ে প্রতিটা ওয়েবিনার বসা দরকার। অবশ্যই আমরা পেন ডায়েরি নিয়ে বসবো এবং প্রয়োজন হলে নোট ডাউন করব। যেগুলো আমাদের নোট ডাউন করা দরকার, অবশ্যই আমরা নোট ডাউন করবই, অবশ্যই এগুলো অবশ্যই দরকার। তো আমাদের হুম। স্যার বেরিয়ে গেছেন, তো সেই জায়গা থেকে আমাদের সঞ্জু স্যার একটু আমাদেরকে গাইড করবেন স্যার। ইয়েস স্যার, সঞ্জু স্যার অ্যাভেলেবেল আছেন? ইয়েস ইয়েস স্যার, ইয়েস। যে সিস্টেম গুলো দেখছেন একটুখানি মানে লিখে রাখার চেষ্টা করবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আরেকটা যদি মোবাইল বা হ্যান্ডসেট যদি থাকে, পরপর না দেখা পর্যন্ত মানে নিজের থেকে সিস্টেমে না করতে পারলে কিন্তু বুঝতে পারবেন না। যে সিস্টেম গুলো ইয়েস রজত স্যার আমাদের মধ্যে যেগুলো প্রেজেন্টেশন দিচ্ছে, যদি শুধু দেখে হুম, গেলে কিন্তু সত্যি। বুঝতে পারবে না। নিজে যদি ব্যাকগ্রাউন্ডে যদি হাতে বা যদি না করি তাহলে কিন্তু জানতে পারবো না। আর যদি পরে যদি ট্রাই করতে হয় তাহলে খাতা পেন নিয়ে লিখে অবশ্যই রাখলে ভালো হয়। হ্যাঁ, একবার এই কথাটা কে বললেন? দাদা সামনে আসো। কে বললেন এই কথাটা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, বলুন বলুন স্যার। হ্যাঁ, এটা আপনি একদম ঠিক বলেছেন। এই জিনিসগুলো হচ্ছে সেটিংস। এগুলো মাথায় রেখে পরে করা যায় না। হয় আপনাকে খাতায় লিখতে হবে, আর না হলে আপনাকে পাশে থেকে আরেকটা মোবাইলে এগুলো করে যেতে হবে। না তো আপনি হয়তো শিখিয়ে গেলেন, পরবর্তীকালে আমি কিন্তু মনে রাখতে পারবো না, যেহেতু না, পাশের একটা কখনো ব্যাকগ্রাউন্ডে মনে আমার রাখা একটা যায় না। ডিভাইস রেখে কাজ করলে সব থেকে জিনিসটা বুঝতে পারবো। আটকে গেলে পরে সেই জায়গায় আমাদের স্যার উপস্থিত আছে, স্যার অবশ্যই হ্যাঁ, সেখান থেকে বিষয়টাকে সলভ করার চেষ্টা করবে। থ্যাংক ইউ স্যার। সবথেকে ভালো হয় যখন আমরা মিটিং অ্যাটেন্ড করব, আমরা দুজনে মিলে মিটিং অ্যাটেন্ড করব। দুজন ফাউন্ডার মিলে। একজন ফাউন্ডারের ফোন দিয়ে আমরা দেখবো, আর একজনের ফাউন্ডারের ফোনে এইগুলো কাজ করব। দারুণ হবে। আর যদি বাড়িতে থাকে, ধরুন আপনি একা ফাউন্ডার, বাড়িতে আর কেউ নেই, তাহলে অন্য আর একটা ফোন দিয়ে আপনি দেখুন আর এটা করুন। এবার ওকে, আমি রজত স্যার, আমি 1 মিনিট সময় নিচ্ছি স্যার, প্লিজ। আমি প্রত্যেক স্যার ম্যামের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রত্যেকে মাইক্রোফোনটা কমসে কম একটু সাইলেন্ট রাখবেন। ওটা খোলার চেষ্টা করবেন না, কারণ স্যার যখন বলেন আমাদের শুনতে একটু অসুবিধা হয়। তো প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি অসুবিধা হয় অবশ্যই হ্যান্ড রাইজ করবেন কোনো প্রশ্ন থাকলে, তাহলে আমাদের শুনতে এবং বুঝতে দুদিক থেকে সুবিধা হবে। ধন্যবাদ। কন্টিনিউ রজত স্যার। আর সঞ্জু স্যার, আপনি একটু হোয়াটসঅ্যাপটা ফলো করবেন। কন্টিনিউ রজত স্যার, ওয়েলকাম। ओके, थैंक यू। सो अभी हम क्या कर रहे थे, দেখো এখানে তিনটে অপশন আছে। এবার আমি আবার হোয়াটসঅ্যাপে আরেকটা স্ক্রিন শেয়ার করছি, এর পরের স্ক্রিনটা, যেটা আমি বললাম যে প্রেফারেন্সে আমাদের যেতে হবে। প্রেফারেন্সে গিয়ে আমাদের এরকম তিনটে অপশন আসবে। প্রেফারেন্সে গিয়ে আমাদের এরকম তিনটে অপশন আসবে। এক্সকিউজ মি স্যার, আমরা স্ক্রিন শেয়ারিং এ পাচ্ছি না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার ইয়েস, করছি আমি। ইয়েস। এই যে দেখুন, এই যে আমরা জেনারেল জেনারেল সেটিং ছিলাম, ওখানে প্রথম সেটিংটায় যখন আমরা ক্লিক করছি, এখানে নেটওয়ার্ক প্রেফারেন্সে আসবে। নেটওয়ার্ক প্রেফারেন্সে আসার পরে নেটওয়ার্ক প্রেফারেন্সের তিনটে অপশন আছে এখানে। দেখুন, এই তিনটে অপশনের প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অ্যাপস ডাউনলোড প্রেফারেন্স ওভার এনি নেটওয়ার্ক। এইটাতে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করে যখনই আপনি এটাকে ক্লিক করবেন, আপনার কাছে তিনটে অপশন চলে আসবে। যখনই আপনাকে এটা, এখানে তিনটে অপশন, এরপরে এটাকে তিনটে অপশন। এই তিনটে অপশন কি কি আসছে? যে আপনার কাছে ওয়াইফাই আছে সেটা দিয়ে আপনি করতে চান, না আপনার মোবাইল নেটওয়ার্ক দিয়ে করতে চান। হ্যাঁ, এই অপশনগুলো আপনাকে আসবে। অটো আপডেট, আপনি আপনার ফোনে অটো আপডেট করবেন কি না সেটা আপনি দেখাতে চান। অটো প্লে ভিডিওস, আপনি যখনই কোনো ইউটিউবে যান, কোনো ওয়েবসাইটে যান, ফেসবুকে যান, যেখানেই যান না কেন, সেখানে ভিডিওগুলো অটো প্লে হয়ে যায় কিংবা হয় না, সেটা একবার দেখতে হবে। আর সেই সেটিংটা বন্ধ করার জন্য এখানে এই অপশনটাকে আপনাকে কাজ করতে হবে। তাহলে আমি পরের ছবিটা একবার ডাউনলোড করি। পরের ছবিটা, ঠিক আছে।
পরের ছবিটা আমি যদি ডাউনলোড করি তাহলে পরের ছবিটা এইরকম একটা অপশন আসবে, দেখুন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সটা হচ্ছে আপনার নেটওয়ার্কটা কিভাবে কাজ করবে। মোবাইলকে বলে দেওয়া যেতে পারে যে ওভার এনি নেটওয়ার্ক ডাটা চার্জেস মে বি অ্যাপ্লাই। ওভার এনি নেটওয়ার্ক, আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আপনি আপডেট করেন সেই আপডেটটা কিরকম ভাবে হবে। আপনি এখানে অপশন ওপরেরটা যদি দিয়ে রাখেন তাহলে এখানে বলা হয়েছে ওভার এনি নেটওয়ার্ক, সে ওয়াইফাই হোক আর আপনার মোবাইলের সিমের মধ্যে যে 1 থেকে 1.5 জিবি 2 জিবি ডাটা হোক, যেটা খুশি সেটা দিয়ে আপডেট করা যাবে। এটাও করা যেতে পারে। আপনি নিচে আর একটা আছে ওভার ওয়াইফাই, আপনি বললেন আমার ওয়াইফাই যখনই আসবে তখনই যেন আপডেট হয়, তাছাড়া আমার মোবাইলের ডাটা যেন সবসময় থাকে, তাহলে আপনার মোবাইলের ডাটা থেকে আপডেট করবে না। ইয়া ফির আর একটা অপশন আছে আস্ক মি এভরি টাইম, এখানে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে আপনার মোবাইল জিজ্ঞাসা করবে যে আমি ওয়াইফাই এ করবো না আমার নেটওয়ার্কে করব। তো এখানে আপনার ওকে যেহেতু আমার কাছে দ্বিতীয় কোনো স্যার বা ম্যাম একটু প্রত্যেকে মিউট করে নেবেন, নচেত আমি হোস্টারকে বলবো মিউট অপশনটা আপনারা বন্ধ করে রাখুন আপাতত, যখন ক্লিয়ার ভাবে দেখাবো তারপরে যার যার হ্যান্ড রাইজ পারমিশন নেবে। ওকে, कोई बात नहीं, সবাই একটুখানি ধৈর্য ধরে এই অপশনগুলো দেখতে হবে। হ্যাঁ, এই অপশনগুলো দেখা খুবই প্রয়োজন। এইগুলো আপনার একবার যদি সেটিং হয়ে যায় আপনার মোবাইলে, তাহলে আপনার মোবাইল কোনোদিন ডিস্টার্ব করবে না। আর এইগুলো এত ভেঙে অপশনগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে দেখানো হয় না। এই জন্য আমি চাইছি আপনারা খুব ভালোভাবে এই অপশনগুলো দেখুন। কোনো রকম অসুবিধা হলে আপনি পার্সোনাল আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, যেভাবে হোক আমি সবসময় সাহায্য করব। অটো প্লে ভিডিওস বলে অপশনটা আছে, এখানে অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম ডাটা চার্জেস মে অ্যাপ্লাই। এর মানে হলো আপনার সিমের যে ডাটাটা আছে সেই ডাটাটা এ অ্যাপ্লাই করবে। অটো প্লে ভিডিওস ওভার ওয়াইফাই, যদি ওয়াইফাই কানেকশানে থাকে তাহলে। এখন দেখা যাচ্ছে ওয়াইফাই আমাদের ঘরে যেটা নেওয়া হয় সেটা আনলিমিটেড থাকে, তাহলে আমি ওয়াইফাই যদি থেকে থাকে তাহলে ওয়াইফাই দিয়ে দেবো। আর যদি আমার কাছে দুটোর একটাও আমি চুজ করতে পারছি না, তাহলে ডোন্ট অটো প্লে ভিডিওস। আপনার কাছে যদি এনাফ ডাটা থেকে থাকে, অনেকে 5G ফোন ইউজ করছে, সিমে প্রচুর ডাটা, 5G ফোন আনলিমিটেড, তারা অটো করে রাখতে পারে অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম, কিংবা অটো প্লে করার দরকারই নেই, আপনি যখন আপনার ভিডিওটা প্লে করতে চাইবেন তখনই ভিডিওটা প্লে হবে। তো ডোন্ট অটো প্লে ভিডিওস, এটাকে টিক করে ওকে করে দেবেন। এই হচ্ছে আমাদের এখানকার আপাতত এইটুকু। এইবার আমরা প্রথমে আবার ফিরে যাব। আমরা ফিরে গিয়ে সবার প্রথমে আমরা যে স্ক্রিনটা প্রথমে আমরা এনেছিলাম সেই স্ক্রিনটা ফিরে যাব। সেই স্ক্রিনটা ছিল আমাদের কোথায় না, আমাদের প্রথম স্ক্রিন। ঠিক আছে, আমাদের প্রথম স্ক্রিনটায় আমরা যদি দেখতে পাই, এখানে আমরা যদি দেখতে পাই তাহলে কি দেখতে পাচ্ছি যে এখানে এই যে সেটিংটা আছে, এই সেটিংটা আমরা আবার যাব। আবার গিয়ে এইবার আর ওখানে ক্লিক করব না, এবার ক্লিক করব হচ্ছে তার পরেরটায়, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। কিংবা একটু ভালো করে বোঝাতে হলে এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে প্রোফাইলে ক্লিক করব, আমরা জিজ্ঞাসা করব ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। দেখে রাখুন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটায় ক্লিক করব সবার প্রথমে। ক্লিক করার পরে এটাতে ভেতরে গিয়ে কি দেখতে পারবো, এইটা খুব সুন্দর একটা অপশন। সবার প্রথমে আমি দেখাই আমার অবস্থা কি আছে, সেটা দেখাতে গেলে আপনাকে আমাকে শেয়ার করতে হয়, এবং শেয়ারটা আমি এখনই করছি, যেটা খুবই কাজে লাগবে। এই যে ছবিটা আসলো, এই ছবিটা আপনি ভালো করে বুঝবেন, যদি না বুঝতে পারেন স্ক্রিনশট নিয়ে নেবেন।
সবাইকে বলছি, যদি না লিখতে পারেন আপনার কাছে স্ক্রিনশট আছে, টুক করে স্ক্রিনশট নিয়ে নেবেন। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, আমরা জানি ওভারভিউ ম্যানেজ দুটো জায়গা আছে, কিন্তু আমরা এই ওপরেরটা সবার ওপরে আগে চেক করব। নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এটাতে আপনি ক্লিক করবেন সবার প্রথমে। আপডেটও আমি দেব, কিন্তু এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন ওখানে আপনার স্ক্যান হয়ে গেল, মানে এটা অ্যান্টিভাইরাসের মতো আপনার কাজ করছে। গুগল প্লে প্রোটেকশনটা অ্যান্টিভাইরাসের মতো আপনাকে কাজ করছে। এইবার পরে আসতে হবে এখানে আপডেট অ্যাভেলেবেল, একটা আপডেট আছে পেন্ডিং, একটা আপডেট পেন্ডিং আছে, বাকি সব আবার সবসময় আপডেট থাকে। হয়তো এক্ষুনি আপডেটটা এসছে, আমি এখনো করিনি। এখানে আপনাকে আপডেট অল করতে হবে। এইবার এই একটার জায়গায় আপনার কতগুলো আছে আপনি লক্ষ্য করবেন। আপনার 2টো 4টে 10টা 15টা 20টা 25টা 30টা 40টা এরকম থাকতে পারে, কিন্তু এইখানে রোজ সকালে একবার করে আপডেট দিতে হবে। এই আপডেটটা যেন কখনো পুরানো না হয়। পুরানো হয়ে গেলে আপনার মোবাইলে মেলওয়্যার ঢুকবে। মেলওয়্যার এমন একটা সিস্টেম, যেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি কখনো আপডেট দেন না, সেই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে হ্যাকাররা আপনার মোবাইলে হ্যাং করবে, হ্যাং করে দেবে, বিরক্তিকর জিনিস পাঠাবে, ওগুলো আপনি দেখতে পাবেন না। তার ফলে কি হবে, আপনার মোবাইলটা ইউজ করতে অনেক প্রবলেম হবে। হয় আপনি ওই মোবাইলটা আর ইউজ করবেন না কোনোদিন, তখন কি হবে, ওই রকম আপডেট করতে চাইবেন না। যখনই আপডেট করতে চান কিংবা কোনো কাজ করতে চান, তখন কি হবে, আপনার প্রবলেম আসবে, স্লো হয়ে যাবে। তখন আপনি আপডেটও করবেন না, কিংবা অন্য ভালো ভালো অ্যাপ্লিকেশনগুলো আপনি চালাতে পারবেন না। ওই সুযোগটা নিয়ে আপনার ফোনের ডেটাগুলো চুরি করবে আস্তে আস্তে। ওদের জন্য ওটা কোনো প্রবলেম না, ওদের জন্য ওরা যে কাজগুলো করতে আপনার মোবাইলে ঢুকবে, সে কাজগুলো করে বেরিয়ে চলে যাবে, ওদের জন্য ওটা খুব ফাস্ট। কিন্তু আপনার জন্য বিরক্তিকর। আপনি অনেক সময় দেখবেন আপনার পুরানো মোবাইলগুলো কাজ করে না, হ্যাং হয়ে যায়, একটু চলার পরেই হ্যাং হয়ে যায়। ওইগুলো এইরকম মেলওয়্যার যারা আপডেট করেনি দীর্ঘদিন ধরে, তাদের এইরকম ভাবে মোবাইলগুলো খারাপ হয়ে গেছে। তারা ভাবছে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, অনেকদিন পুরনো হয়ে গেছে তো মোবাইলটা, এই জন্য নষ্ট হয়ে গেল। কিন্তু এটা না, এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে আমাদের নিজেরা, আমরা প্রপার আপডেট করিনি। এইবার পরের অপশনটা হচ্ছে পরের অপশনটা হচ্ছে স্ক্যান করতে হবে, যেটা আমি এইমাত্র দেখালাম, যে হার্মফুলে ক্লিক করলে কি হবে, এরকম ভাবে একটা স্ক্যানের অপশন আসবে আপনার। এখানে স্ক্যানের অপশন আসবে, স্ক্যান করবেন। আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলো স্ক্যান হবে। এর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে শো করবে, আর যদি না হয় তাহলে লেখা দেখাবে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড। ঠিক আছে, 95 অ্যাপ্লিকেশন আমার মোবাইলে আছে, তার মধ্যে থেকে এ বলছে কোনো প্রবলেম নেই, কারণ গুগলের থেকে আপনি এই প্রোডাক্টগুলো, গুগল প্লে প্রোটেকশন আছে কিনা সবগুলো ও চেক আপ করবে। যদি কোথাও প্রবলেম থাকে ও এখানে বলে দেবে। ওকে, এইটুকু অপশন আজকে আমরা শিখলাম। এইবার আমরা চলে যাব আমাদের নোটিফিকেশনের অপশনে। তাহলে নোটিফিকেশনে ক্লিক করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সবার প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনি একটা অপশন সার্চ করবেন, সেটা হচ্ছে অ্যাপস। রাইট? তাহলে এখানে আমাদের সেটিং এর অপশনটা চলে এসছে। এরকম আলাদা আলাদা মোবাইলে আলাদা আলাদা সেটিং থাকতে পারে, আলাদা আলাদা মোবাইলে আলাদা আলাদা সেটিং থাকতে পারে। কিন্তু আমরা এবার এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছি। তাহলে সে নোটিফিকেশনও ক্লিক করে খুঁজে নিতে পারে, কিংবা নোটিফিকেশন সামনেই থাকে, আপনি একবার নোটিফিকেশনে আসতে পারেন। নোটিফিকেশনে আসার পরে আপনাকে আরেকটা অপশন দেখাবে। অপশনটা হচ্ছে এইরকম একটা অপশন আসবে, নোটিফিকেশন সবার মোবাইলে আলাদা থাকতে পারে, কিন্তু যেটাতে যেতে হবে সেটা আপনি ভালো করে বুঝবেন। ইনক্লুডেড অ্যাপস, অল অ্যাপস, এটাতে ক্লিক করতে হবে।
স্যামসাং এর মোবাইল বলে আপনার পপ আপ গুলো কেমন আসবে, ডিটেলে আসবে না ব্রিফে আসবে, এরকম অপশন থাকে। মোবাইলের যে স্ক্রিনটা আছে ওপরে লক স্ক্রিন, সেইটাই কেমন ভাবে আপনি ইউজ করবেন সেটা এখানে ডিটেলে আপনি বলতে পারেন, ব্রিফেও বলতে পারেন, ডিটেলেও বলতে পারেন, এগুলো নিজেদের কাছে চয়েস। এবার আমি সবার প্রথমে জিজ্ঞাসা করব যে আমার কাছে এই যে অ্যাপগুলো আছে না, রিসেন্টলি সেন্ট অনেক কিছু আছে, তো এখানে আমি মোর অপশনেও ক্লিক করতে পারি। মোর অপশনে ক্লিক করলে কি হবে, আমার কাছে যত অ্যাপ্লিকেশন নোটিফিকেশন আছে না সব খুলবে। এই মোর অপশনে গেলে যত অ্যাপ্লিকেশন আছে খুলবে। কিরকম করে খুলবে আমি একবার শেয়ার করে দিচ্ছি আপনাকে। আমি এইগুলো আমার সব গ্রুপে শেয়ার করব, পরে আপনি ফটোগুলো দেখে দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এরকম একটা স্ক্রিন আসবে যেখানে হবে আপনি নিজেও সার্চ করতে পারেন অ্যাপস। এই যে অ্যাপস, শুধু অ্যাপ সার্চ করলেও আপনাকে এই নোটিফিকেশনগুলো চলে আসবে। ঠিক আছে, এইবার এইখানে দেখুন ইক্সিগো ট্রেন। আমার কি এই অ্যাপ্লিকেশনটার নোটিফিকেশনটা কি দরকার? আমি বছরে একবার ট্রেনে করে কলকাতায় যাই, তাহলে আমার সব সময় এটা রাখার কোনো প্রয়োজন নেই। আর আমি এখন টিকিট কাটার চেষ্টা করছি কোনো রকমে, আমি কলকাতায় আসবো বলে, তাই সেই জন্য আমি এটা ইউজ করছি। তাহলে এই রকম ধরনের অ্যাপ যেগুলো আপনি ইউজ করেন, সেই ইউজগুলো করার জন্য আপনি বুঝতে হবে আপনাকে যে এই অ্যাপটা আমি যখন ইউজ করব তখনই আমি এটাকে নোটিফিকেশন অন করব, এরপরে আমার কোনো দরকার নেই। তাহলে আমি এটা বন্ধ করে রাখতে পারি কিংবা আনইনস্টল করে দিতে পারি। দুটো জিনিস করতে পারি, হয় অ্যাপ্লিকেশন বন্ধ নোটিফিকেশন অফ করে রাখতে পারি, না হলে আমি এটাকে অফ করতে পারি, কিংবা আমি অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করতে পারি। এবার আনইনস্টল কিভাবে করতে হয় সেটার একটা আলাদা অপশন আছে, তাহলে আমি সেগুলো আগে দেখবো। দেখুন আমার কাছে গ্রো অ্যাপ আছে, আমি এটাকে ইউজ করি। গুগল পে আছে, আমি এটাকে ইউজ করি। পাই আছে আমার কাছে, এটাকে ইউজ করি। Dream11 আছে, এটাকে ইউজ করি। ফেসবুক আছে, এটাকে ইউজ করি। এইবার এই অপশনগুলো আমার চাই না, তাহলে আমি এখানে একটা একটা করে অফ করে দেব। আমি এখানে অফ করে দেব। গুগল পেতে সবসময় সবাই কাজ করে, এই জন্য আমি একটা একটা করে অফ করে দেব। শুধুমাত্র আমার যে জরুরি কাজগুলো আছে সেই অ্যাপ্লিকেশন গুলো আমি অন করব নোটিফিকেশন, বাকি সব অফ করে দেবো। 16টা অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমি মোস্ট ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমি সেটা করতেই পারি। ওকে, আর এরপরে আর একটা অপশন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনের ভেতরে যেতে হবে। আরেকটু অ্যাপ্লিকেশনের ভেতরে গিয়ে আপনি এটাকে আরো ভালোভাবে ম্যানেজ করতে পারেন। যেমন আমি মনে করুন ইক্সিগোর ভেতরে ঢুকেছি, ভেতরে ঢুকে আপনাকে অ্যাপ্লিকেশনটাকে আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি। কারণ অনেক অ্যাপ্লিকেশন আছে, আপনার কথা থাকতেই পারে যে আপনি এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার সময় আপনাকে ইউজ করতে হয়, এই জন্য আপনাকে আমার মতো আপনি সারা বছরে একবার যাবেন, আপনি সবসময় ট্রেনে ইউজ করেন, তাহলে ইপসিগো নোটিফিকেশন ক্যাটাগরিজ আছে। সব অ্যাপ্লিকেশনের এরকম ক্যাটাগরিজ থাকে, সেখানে আপনাকে যেতে হবে, গিয়ে দেখতে হবে আমি বুকিং অ্যালার্ট করেছি তার নোটিফিকেশন চাই, ডিলস এন্ড অফারের তার নোটিফিকেশন চাই, ট্রেন টাইম ট্রিপ ইনফরমেশন তার নোটিফিকেশন চাই। তাহলে আমি শুধু ডিলস এন্ড অফার আমি চাই না, কখনো কখনো আমি ইউজ করি, এই জন্য আমি চাই না। ঠিক আছে, তাহলে এটাকে আমি অফ রাখবো। এই যে অপশনটা আছে, এইরকম ভাবে আপনাকে বুঝে বুঝে আপনার সেটিং গুলোকে রেডি করতে হবে। প্রতিটা অ্যাপ্লিকেশনে ঢুকে প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা একবারই করতে হবে। এগুলো বারবার করতে হয় না, একবার আপনি করে দেবেন, বারবার করতে হবে না, ওইভাবে সারা জীবন অ্যাপ্লিকেশন গুলো চলবে। ঠিক আছে, এটুকু আমরা বুঝতে পারলাম কি নোটিফিকেশনের কত ভ্যালু। মানে যে নোটিফিকেশন গুলো আপনি ইউজ করছেন সেই নোটিফিকেশন গুলো তখনই ইউজ হয় যখন আপনি ওটাকে কিছু করেননি। তাই আপনি যদি ম্যানুয়ালি এগুলোকে সেটিং করতে চান, সব সেটিং করা সম্ভব। যে আমার কাছে এই অ্যাপ্লিকেশন গুলো থাকবে, আমি ম্যানেজ করব না, দেখবো না, এতে আমার র্যাম গুলো
এই অ্যাপ্লিকেশনের এই সব নোটিফিকেশন ম্যানেজ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছে, তাহলে আমার মোবাইলটা হ্যাং হবেই। আমি যত খুশি র্যাম ক্লিন করি না কেন, এই যে টিকগুলো আমি নোটিফিকেশনে বরাবর সবকিছু ম্যানেজ না করে আমি র্যামগুলোকে ওইভাবে ছেড়ে রেখে দিয়েছি, তো আমার র্যাম তো ইউজ হবেই। তাহলে আমি র্যাম যতবার ক্লিন করি না কেন ওতে আমার কোনো কাজ হবে না। আপনাকে আপনার মোবাইলে খুব ভালো ভালো র্যাম ক্লিন করার অপশন থাকতে পারে, কিন্তু সেইগুলো আপনার কিছুক্ষণের জন্য, আপনি এইমাত্র করবেন, আবার 2 মিনিটের মধ্যে আপনার র্যাম, তাহলে আপনি ওই পদ্ধতিতে কোনোদিন ভালোভাবে র্যাম ক্লিন করতে পারবেন না। এটা হচ্ছে একটা ট্রিক্স। এইবার আপনার কাছে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ইউটিউব চ্যানেলে গিয়ে লোগোটার উপরে ক্লিক করে রাখতে হবে। এটা আমি অ্যাপ্লিকেশনটাকে আনস্টল কিভাবে করতে হয় তার প্রসেসটা বলছি। এই প্রসেসে আপনাকে সারা জীবন ফলো করতে হবে। দেখুন এখানে আমি একটা পিকচার আপনাকে শেয়ার করেছি। बसाने वाली गेस्टिक के ऊपर दवाई की जरूरत पड़ गई मेरे को नहीं पड़ती है वैसे गेस्टिक पीने में सो गई मिश्री खाती है अच्छा भूल गया था मैं तो दवाई ऊपर से हटे भगवान की कृपा है नहीं कोई बात मैं ये दवाई ले लेता हूँ। তো এখানে একটা জিনিস আপনি ভালোভাবে বুঝতে পারছেন যে এই পিকচারটা আমি আপনাকে দেখালাম, দেখালে আপনি বুঝতে পারছেন এই যে ইউটিউবের উপরে আপনাকে ট্যাপ করে রেখে দিতে হবে। ঠিক আছে, ইউটিউবের ওপরে আপনাকে ট্যাপ করে রেখে দিতে হবে। ট্যাপ মানে ছুঁয়ে রেখে দিতে হবে, টাচ করে রেখে দিতে হবে। যখনই আপনি টাচ করবেন, আমার স্যামসাং মোবাইলে এরকম অপশন আসছে। এবার এতগুলো অপশনের মধ্যে আপনাকে শুধু দেখতে হবে এইরকম আই বাটন কোথায় আছে, কিংবা লেখা আসতে পারে ওয়েব ইনফরমেশন। আই বাটন আসতে পারে কিংবা দেখা যাবে ওয়েব ইনফরমেশন, দুটো একই জিনিস। এইটাকে ক্লিক করতে হবে। সবাই ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় একবার আমি মিটিং এ ফিরছি, থাম্বনেল ইমোজি সেন্ড করবেন যদি ক্লিয়ার হয়। যদি ক্লিয়ার হয় ইমোজি থাম্বনেল। ইয়েস স্যার, ইমোজি তো আমরা Okay. সাইড করে রেখেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এখানে আসতে হবে, এখানে আসার পরে আপনাকে দেখতে হবে স্টোরেজ আসবে, স্টোরেজ আসবে, স্টোরেজ গিয়ে ক্লিক করতে হবে। আমি এবার স্টোরেজটা একবার দেখাচ্ছি। সবার প্রথমে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন আসবে, মানে ওয়েব ইনফরমেশনে যেতে হবে কিংবা আই বাটনে যেতে হবে। দেখালাম না, এই যে আই বাটন, এই আই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আর একটা পিকচার এসছে, দেখুন এই পিকচারটা আপনাকে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। এই যে অ্যাপ ইনফরমেশন আসবে, ওটার মানে হচ্ছে অ্যাপ ইনফরমেশন। আই বাটনটার মানে হচ্ছে অ্যাপ ইনফরমেশন। ঠিক আছে, তো অ্যাপ ইনফরমেশনে গিয়ে আপনাকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গিয়ে আপনি দেখতে পাবেন এরকম একটা স্টোরেজ অপশন আসবে, স্টোরেজ অপশন। এই অপশনটাকে আবার আপনি ক্লিক করবেন, সিম্পল। এই অপশনটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটা স্ক্রিন আপনাকে আসবে। এটা আপনি নোট করতে পারেন, লিখতে পারেন, খাতায় লিখলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, খাতায় লিখলে সবচেয়ে ভালো হয়, পরের গুলো আপনি অবশ্যই মনে রাখতে পারবেন। এবং এটা একবার করলেই, এটা খুব বেশি ক্রিটিক্যাল না, কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি প্র্যাকটিস করেন সব সময় মনে এসে যাবে। এবার স্টোরেজে গিয়ে দেখতে হবে আমার ইউটিউবের অ্যাপ্লিকেশনের স্পেস হচ্ছে 209 MB, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ডেটা হচ্ছে 15 MB, কেস ফাইল হচ্ছে 234 MB, আর টোটাল হয়ে গেল 458 MB। এটা আমার ক্ষেত্রে কম আছে, আপনাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যাবে। 2 GB, 3 GB, 4 GB, 5 GB, 6 GB বেশি থাকতে পারে। তাহলে আমি কি করব, এর নিচে অপশনে চলে আসব। নিচে চলে এসে কিংবা আপনার কাছে যেরকমই অপশন আসবে আপনি দেখতে পারবেন ক্লিয়ার কেস, ক্লিয়ার ডাটা, এই দুটোতেই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরা ক্লিয়ার করবে। ওকে, দুটোতেই ক্লিক করতে হবে, ক্লিয়ার ডাটাও করতে হবে, ক্লিয়ার কেসও করতে হবে, দুটোই কেস ফাইল, রাইট। এবার ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস ফাইলটা হচ্ছে, ডাটাটা হচ্ছে আপনার লগইন অ্যাকাউন্ট,
ডেটাটা হচ্ছে আপনার লগইন অ্যাকাউন্ট, ওকে। আর কেস ফাইল হচ্ছে আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করেন, গুগল কি করে কিংবা আপনার স্মার্টফোন কি করে, ওই অ্যাপ্লিকেশনটা ভালোভাবে চালানোর জন্য কিছু ফাইল সেভ করে রাখে, যাতে যখনই আপনি অ্যাপ্লিকেশনটা অন করবেন আপনার দ্রুত গতিতে অ্যাপ্লিকেশনটা অন হয়। কারণ কিছু ফাইল অনলাইন থেকে আসবে, ইন্টারনেট থেকে আসবে, কিছু ফাইল আপনার ফোনে যে সেভ করা আছে তার জন্য অনেক সময় দেখবেন আপনি ইন্টারনেট নেই তবু আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে। সেগুলো কেস ফাইলের জন্য আর ডাটা ফাইল দুটো একত্রে মিলে ওই আপনার মোবাইলে নেট না থাকলেও কিছুটা কাজ করে দেবে। এরকম অনেক অ্যাপ্লিকেশনে দেখা যায়। কিন্তু আমাকে এই দুটোই ক্লিয়ার রাখতে হবে, বিশেষ করে 3টে অ্যাপ্লিকেশনে এটা ক্লিয়ার রাখতে হবে। একটা হচ্ছে ফেসবুক, লগ আউট হয়ে যাবে, লগ ইন করবেন, ইজিলি লগ ইন হয়ে যাবে। আর ইউটিউব, এই দুটো। আর একটা করতে পারেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ করার জন্য আর একটা ভালো অপশান, সেই অপশানটা আমি এইবার আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি একবার দেখবো, আমার কাছে স্ক্রিনশট নেওয়া ছিল। আচ্ছা, আনইনস্টল, এখানে গেলেন, এখানে যাওয়ার পরে এইটা করার পরে একবার ফিরে আসবেন। ফিরে এসে দেখতে পারবেন যে এখানে আনইনস্টল অপশন আছে। যে কোনো অ্যাপসের ক্ষেত্রে, যখন আপনি স্টোরেজে যাবেন, স্টোরেজে ক্লিয়ার করার পরে আপনি যখন ফিরে আসবেন দেখবেন এখানে আনইনস্টল করার অপশন থাকতে পারে কিংবা ডিসেবল করার অপশন থাকতে পারে। ঠিক আছে, যদি কোনো আনইনস্টল করার মতো কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে আপনি ওইভাবে আনইনস্টল করবেন, এছাড়া আপনি করবেন না। ঠিক আছে, এরকম ভাবেই এখানে করতে হবে সব সময়ের জন্য। যত অ্যাপ আছে আপনাকে এই একই পদ্ধতিতে এখানে করতে হবে। আমি যদি মনে করুন আমার ফোনে একটা কাইন মাস্টার আছে, কাইন মাস্টারকে আমি এইভাবে স্টোরেজে গিয়ে আমি ক্লিয়ার ডাটা করে দিলাম, করে এসে ফেরত আসলাম। ফেরত আসলে আমার কাছে এইভাবে একটা আনইনস্টল অপশন আসবে। আনইনস্টল মানে আপনার মোবাইল থেকে ওটাকে রিমুভ করতে হবে। তো যখনই রিমুভ করার দরকার, না স্ক্রিন শেয়ার করিনি আমি। Yes, thank you. হ্যাঁ, এইবার আপনি দেখতে পাচ্ছেন আমি কি করেছি। আনইনস্টল অপশনের ক্ষেত্রে এই যে প্রসেসটা আপনাকে দেখালাম, যে সবার প্রথমে আপনি অ্যাপ্লিকেশনে যাবেন, ইনফরমেশনে যাবেন। ইনফরমেশনটা কি করে পাবেন, ওই অ্যাপ্লিকেশনটার উপরে, লোগোটার উপরে টাচ করে রাখতে হবে। টাচ করার পরে উপরে অ্যাপ্লিকেশন ইনফরমেশন আসবে, ওইটাতে ক্লিক করার পরে আপনি ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা করে দিলেন। তারপরে আসবে হচ্ছে আনইনস্টল। এখানে ঠিক এই পদ্ধতিতে আগে ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা করে তারপরে আনইনস্টল করতে হবে। না হলে কি হবে, আপনি যদি ডাইরেক্ট এসে আনইনস্টল এতদিন যেভাবে করেছেন ওই স্ক্রিনে ডবল ট্যাপ মেরেছেন আর আনইনস্টল বাটন এসছে, আনইনস্টল করে দিয়েছেন। এর ক্ষেত্রে কি হয়েছে, ওই যে কেস ডাটা ফাইলগুলো ছিল সেগুলো আপনার মেমোরির মধ্যে রয়েই গেছে, আপনার ফোনের স্টোরেজ অপশানে গিয়ে রয়ে গেছে। ওগুলো কোনোদিন বের হবে না। ওগুলো বের হতে গেলে ওই অ্যাপ্লিকেশনগুলোকে আবার ইনস্টল করতে হবে, তাহলে ওই ফাইলগুলোর সাথে কানেক্ট হবে। এইবার আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চা কত গেম খেলেছে আজ পর্যন্ত, আর কত গেম এইভাবে না জেনে না বুঝে আনইনস্টল করে দিয়েছে। এইবার ওর যে কেস ফাইল আর ডাটা ফাইলগুলো, ওগুলো কোথায় গেছে, সব আপনার ফোনে জমা হয়ে রয়েছে। আপনি বুঝতে পারছেন কি, গ্যালারিতে গিয়ে দেখতে পাচ্ছি আপনার ফোনে বেশি ফটোও নেই, আপনার ফোনে বেশি ভিডিও নেই, কোনো অডিও নেই, তবু আপনার জায়গা কোথায় চলে গেছে, স্টোরেজ এরিয়াই নেই। তাই তো, এরকম হয়ে যাচ্ছে তো সবার সাথে। তাহলে ওই ফাইলগুলো ম্যানেজ করার জন্য আপনার ফোনটা যে র্যাম আছে, ওই র্যাম কিন্তু সবসময় বিজি থাকবে। বোঝা গেল? এইবার আর একটা অপশন হচ্ছে হোয়াটসঅ্যাপ অপশন। হোয়াটসঅ্যাপে আমি দেখতে পাচ্ছি এখানে আমার হোয়াটসঅ্যাপের একটা পেজ ছিল। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ সবার প্রথমে আপনি হোয়াটসঅ্যাপে আসবেন, আসার পরে আপনি এইরকম হোয়াটসঅ্যাপ খুলুন। আপনি হোয়াটসঅ্যাপ খুললে এরকম আপনার হোয়াটসঅ্যাপ দেখাবে। আমারটা হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ।
এখানে 3 ডট বাটন আছে, এই 3 ডট বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আপনার সব রকম মেসেজ টেসেজ আছে, যার যার গ্রুপের মেসেজ করেছে দেখাচ্ছে এই সব। এখানে আপনি 3 ডট বাটনে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার এইরকম একটা উইন্ডো খুলে আসবে। এই যে এই 3 ডটে যখন ক্লিক করবেন, এখানে চলে যাবেন আপনি সবার নিচে সেটিংয়ে, সবার নিচে চলে যাবেন সেটিং অপশনে। সেটিং অপশনে গিয়ে যাওয়ার পরে সেটিংয়ে ক্লিক করার পরে আপনার কি খুলবে? আপনার খুলবে হচ্ছে এইরকম একটা পেজ খুলবে। আপনার যদি নর্মাল হোয়াটসঅ্যাপ থাকে তাও খুলবে, আর বিজনেস হোয়াটসঅ্যাপ থাকলে বিজনেস টুল এগুলো এক্সট্রা খুলবে। আমি এর মধ্যে সবার নিচে চলে যাব, স্টোরেজ অ্যান্ড ডেটা। দুরকম হোয়াটসঅ্যাপেই থাকবে, নর্মাল হোয়াটসঅ্যাপেও থাকবে, বিজনেস হোয়াটসঅ্যাপে থাকবে। স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনটায় গেলে আমাকে কিরকম দেখাবে? স্টোরেজ অ্যান্ড ডাটাতে গেলে এরকম একটা অপশন দেখাবে। স্টোরেজ অ্যান্ড ডাটাতে এসছি, এবার এখানে দেখাবে ম্যানেজ স্টোরেজ, দেখাবে ম্যানেজ স্টোরেজ দেখাবে। বোঝা গেল? ম্যানেজ স্টোরেজ দেখাবে। এই ম্যানেজ স্টোরে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এইরকম একটা উইন্ডো খুলে আসবে, এরকম একটা উইন্ডো খুলে আসবে যেখানে 00 কেবি দেখাবে, আর এখানে একটা গোল গোল প্রসেসিং হতে থাকবে। বোঝা গেল সবাই? এইবার এই যে লাইনটা এসছে, এই লাইনটা দেখাবে কত অ্যাপ কত পার্সেন্ট, আদার্স অ্যাপ কত পার্সেন্ট, এগুলো সব এখানে দেখাবে এবং ডাটাটা এখানে ক্যালকুলেট করবে। এইবার আমরা চলে যাচ্ছি পরের স্ক্রিনে। পরের স্ক্রিনে এইভাবে আমার কাছে অ্যাপ্লিকেশনের স্টোরেজ এরিয়াটা আমাকে দেখাবে। 37 জিবি হচ্ছে পিলাটা, এই হলুদ অংশটা, আর হোয়াটসঅ্যাপ হচ্ছে আমার এর মধ্যে 4.4 জিবি। কিন্তু আমার 4.4 জিবি অ্যাপ্লিকেশন কিন্তু এটা না। আমি যদি আমার হোয়াটসঅ্যাপটা দেখতে চাই, হোয়াটসঅ্যাপের মেমোরি কত জানেন? আমি এইমাত্র আপনাকে শেয়ার করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের মেমোরি হচ্ছে 138 এমবি। আপনি কি জানেন হোয়াটসঅ্যাপের মেমোরি হচ্ছে 138 এমবি? কিন্তু যদি আপনি ওই আগের প্রসেসে কিরকম দেখিয়েছিলাম আমি, কি লোগোর ওপরে টাচ করে রাখুন, তারপরে ওইটা ক্লিয়ার কেস ক্লিয়ার ডাটা করার জন্য যে ফাইলটা আসবে, সেই ফাইলটা থেকে আপনি কিছু করবেন না। এই যে ফাইলটা আপনাকে দেখাচ্ছি, এই ফাইলটা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে করবেন না, ফেসবুক ইউটিউবের ক্ষেত্রে করতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ এসছে, হোয়াটসঅ্যাপের স্টোরেজ অ্যাপ্লিকেশন হচ্ছে 138 এমবি, আর এখানে ডাটা ফাইল হয়ে গেছে 4.52 জিবি, টোটাল হয়ে গেছে 5.61 জিবি, 5.5 জিবি। এবার আপনি বুঝুন, অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপটা 138 এমবি, আর এর মধ্যে যা মাল আছে তা নিয়ে হয়ে গেছে 6 জিবি। তাহলে 6 জিবিটাকে আমি কি করে ম্যানেজ করব? সেই ম্যানেজ করার জন্য আমি এই অপশনটাতে এসেছিলাম, যে যখন আপনার এইরকম অপশন আসবে, এই যে অপশনটা আসবে, এই অপশনটা আসার পরে আমার 4.4 জিবি হয়ে গেছে। 138 এমবি মাত্র, মানে 1024 এমবিতে হয় 1 জিবি। 4 জিবি মানে 1024 ইন্টু 4 ইন্টু 0.4, এত বেড়ে গেছে, মানে 4.5 জিবি হয়ে গেছে। মানে এটা চলতে গেলে 4500 এমবির কাছাকাছি চলে গেছে, 4500 এমবি। আর এর অরিজিনাল মেমোরি হচ্ছে 138 এমবি। তাহলে কত পার্থক্য হয়ে গেল? এখানে আপনার নিচে একটা অপশন আসবে, রিভিউ অ্যান্ড ডিলিট আইটেম। আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন, লার্জার দেন 5 এমবি। লার্জার দেন 5 এমবির মতলব হচ্ছে 5 এমবির বড় থেকে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনি ডিলিট করুন। এই অপশন থেকে অপশনে গিয়ে ক্লিক করুন, ফাইলগুলো একটা একটা করে সিলেক্ট করুন, সব ডিলিট করে দিন। কারণ এখানে ওই ফাইলগুলো আছে যেই ফাইলগুলো আপনার আর কোনো কাজে লাগবে না। আপনার কাছে এরকম ফাইল আছে যেগুলো আপনার গ্যালারিতে রয়েছে, আপনি কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছেন,
হোয়াটসঅ্যাপে শেয়ার করার পরে আপনি ওই পিকচারগুলো আর দরকার নেই, পুরনো হয়ে গেছে, নতুন পিকচার আসবে, সেগুলোকে আমি আবার রাখবো। এইভাবে পুরনো যে পিকচারগুলো, আপনি কোনো পার্টিতে গেছেন, পার্টিতে ফাটাফাট 4টে 5টা 10টা ভিডিও শুট করে নিয়েছেন, তারপরে ওইটা আবার আপনি কি করলেন, সবাইকে শেয়ার করলেন, বন্ধু বান্ধব গ্রুপে সবাইকে শেয়ার করলেন। শেয়ার করার পরে আপনার মনে হলো আমার গ্যালারিতে অনেক জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, আমি ডিলিট করে দিই। আপনি গ্যালারিতে গিয়ে ডিলিট করে দিলেন, কিন্তু হোয়াটসঅ্যাপের ভেতরে যে ফাইলটা শেয়ার করলেন সেই ফাইলটা কিন্তু ডিলিট হবে না। এবার বোঝা গেল? মিনময় স্যার, বোঝা গেল? আপনি ফটো শুট করেছেন, ভিডিও শুট করেছেন, হোয়াটসঅ্যাপে গিয়ে শেয়ার করেছেন, পরে ভাবলেন আমি গ্যালারিতে এত রেখে কি করব, গ্যালারি থেকে ডিলিট করে দিই। গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছেন, কিন্তু সেই ফটোগুলো আপনি হোয়াটসঅ্যাপে গেলে আবার পেয়ে যাবেন। আপনি এক্ষুনি যদি আপনার পুরো গ্যালারি শেষ করে দিলেন, কিংবা অন্য কোনো আপনার সিস্টেম আছে কিংবা কোনো জায়গা আছে সেখানে আপনি ব্যাকআপ নিয়ে নিলেন, তাহলে গ্যালারি খালি, কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু খালি হবে না। আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখুন, চেক করুন, এই ফাইলে গিয়ে আপনার সব কোটা ফাইল ওখানে পড়ে আছে, 4 জিবি 5 জিবি যত ফাইল আছে সব ওখানে পড়ে থাকবে। তাহলে আমার ফোনে যদি একটা ফাইল দু জায়গায় থেকে থাকে তাহলে ডবল জায়গায় স্পেস গিরবে, রাইট? তাহলে একটা ফোনে, আমাদের ফোনে কত জায়গা থাকে? 4 জিবির ফোন হলে 64 জিবি স্পেস, তার মধ্যে 9-10 জিবি তো অ্যাপ্লিকেশন নিয়ে গেছে, 9-10 জিবি আদার্স ফাইল হয়ে গেছে, আর কিছু জায়গা আছে তাও মেমোরি ফুল হয়ে যাচ্ছে। তাহলে এই যে মেমোরি ফুল হয়ে যাচ্ছে, এর ফলে আমাদের র্যাম বিজি হবে, আমাদের ইন্টারনেট ज़्यादा ইউজ হবে, আপনার ফোনটা ভারী হয়ে যাবে, প্রসেসরটার উপরে লোড পড়বে, ফোন গরম হবে। তাহলে এতগুলো প্রবলেম আমার একটুখানি ভুলের জন্য যদি হয়ে যায়, তাহলে সেই ভুলটাকে আমাকে ডেলি অভ্যাসে পরিণত করতে হবে, যে ওই ভুলটা যেন আমার সাথে না হয়। কারণ আপনি এখন আর আগের মতো নর্মাল লোক না, আপনি আগের মতো আর নর্মাল নেই। আপনি আপনার ভ্যালু কতটা জানেন? আপনি এখন আপনার পাশের বাড়ির কিংবা আপনার জানাশুনো খুব বড় একটা লোক আসলো, যার অনেক টাকা পয়সা আছে, সে বলছে আমি ইউজার আইডি নিতে চাই না, আমাকে একটা ফাউন্ডারশিপ আইডি দিতে হবে, যত টাকা লাগে বল। সে কি পাবে? পাবে? পাবে না। তাহলে এখানে পয়সার কোনো ভ্যালু নেই। আপনার কাছে যত টাকা থাকতে পারে, কিংবা আপনাকে দেখা হলো আপনার কাছে মাত্র একটা আইডি আছে, সে এসে একটা সুন্দর মারুতি সিয়াজ নিয়ে এসে বললো, ভাই এই যে মারুতি সিয়াজ, গাড়িটার দাম হচ্ছে 15 লাখ টাকা, আমি গাড়িটা তোকে দিয়ে দিচ্ছি, আমাকে তোর ফাউন্ডারশিপের আইডিটা দিয়ে দে। আপনি কি দেবেন? দেবেন? কেন দেবেন না? আপনাকে তো একটা 15 লাখ টাকার গাড়ি দেওয়া হচ্ছে, কেন দেবেন না? আপনার মনে কি কি আসবে তখন? কেউ এসে বলুন আপনার মনে কি আসবে, কেউ এসে একজন বলুন আপনার মনে কেন দিতে চাইবে না, একজন এসে বলুন। স্যার আমি বলবো, হ্যাঁ বলুন। দিতে চাইবো না এই কারণেই, কারণ ওই আইডিটাই তো আমাদের জন্য ভবিষ্যৎ, শুধু আমার নয়, আমার যে প্রজন্মের পর প্রজন্ম তাদের ভবিষ্যৎ। কারণ আমি না থাকলেও আইডিটার মর্যাদা কিন্তু অতুলনীয়, তার জন্য। একদম কারেক্ট। তাহলে এইটা যখন আমরা বুঝতে পারছি, আবার আর একদিকে বলছি দূর অন প্যাসিভ আসছে না, কি হবে, আদৌ উইথড্রল পাবো কিনা কোনো ঠিক নাই। এটাও আমরা এই একই মাথা দিয়েই ভাবছি কিনা, এটাও চিন্তা করছি, অনেকে চিন্তা করছি। যারা ঠিক মতো আইডি খুলছি না, যারা ঠিক মতো আমরা ভাবছি যে অন প্যাসিভ যেদিন আসবে সেদিন দেখে নেব, তার মানে আমরা একদিকে একটা মুখে দুটো কথা বলছি। একটা আমরা ভ্যালু দিচ্ছি যেটা আমাদের ভেতর থেকে চাইছে, যেটা আমরা যখনই আমরা বিপদে পড়বো তখন আমরা বুঝতে পারছি। মানে কেউ একজন এসে আইডি চাইলো, আমি দিতে চাইছি না, আমার ভেতর থেকে বোঝাচ্ছে যে আইডিটা দিলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু অন্যদিকে আমার এই মনটাই বলছে অনপ্যাসিভের কোনো ভ্যালু নেই, ঠিক মতো বুঝতে পারছি না, হ্যাঁ ভাই অনেকদিন হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল, টাকা পাইনি তো ওই জন্য মনটা ভালো না, আর বিশ্বাসও করতে পারছি না খুব বেশি করে, মানে পুরোপুরি বিশ্বাস নেই।
আপনার নিজের উপরেই বিশ্বাস নেই, আপনি অন পেসিফিকে কি করে বিশ্বাস করবেন? আপনি 1 মিনিটে একটা ইউটিউবে নেগেটিভ হালচাল শুরু হয়ে যায়, কি হবে কি হবে, ঠিক বললো না তো? আপনি কারোর আপনার আপলাইনার কিংবা কারোর বন্ধু বান্ধব তাকে ফোন লাগিয়ে দিচ্ছেন, ভাই জানিস এরকম একটা ভিডিও দেখলাম, সত্যি যদি হয় এরকম হলে আমার কি হবে? এইসব কথাবার্তা আমাদের মধ্যে আসে 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 কি আসে না? আসে না? তাহলে সবার প্রথমে আমার ভ্যালুটা যখন আমি জানতে পারছি আমার ভ্যালু আছে, তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে সবার প্রথমে এই যে মোবাইলগুলো আছে না, এই মোবাইলগুলো আমাকে হ্যান্ডেল করতে হবে ঠিক করে। আজকে আমি কয়েকটা অপশন দেখিয়েছি, এই অপশনগুলো আপনি যদি দেখেন পুরোপুরি ভাবে ঠিক করে, এই কটা জিনিস, বেশি কিছু স্যার, দেখায়নি। এরপরে রজত স্যার, বলুন। আপনি যে হোয়াটসঅ্যাপটা দেখালেন সেখানে আবার নিচের দিকে যে আমাদের গ্রুপগুলো আছে যেগুলোর থেকে হয়তো আমরা অনেক কিছু ডিলিট করতে পারি না, সেগুলো ওখানে আমি সিলেক্ট অল করলে কিন্তু আমরা ডিলিট করতে পারি, যেগুলো একমাত্র অ্যাডমিনই পারে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করতে, সেগুলো কিন্তু এখান থেকে হচ্ছে। হ্যাঁ, একদম একদম হবে। ওখানে দেখুন সবাই ইন্ডিভিজুয়াল ফোন ইউজ করবে, তো এখন ব্যাপার হচ্ছে আপনি স্টোরেজ অপশনে যাবেন, সেটিং এ গিয়ে হোয়াটসঅ্যাপের সেটিং এ গিয়ে স্টোরেজ অপশনে যাবেন। সবার প্রথমে আপনার মোটিভটা থাকবে যে ফাইলগুলো আপনার হোয়াটসঅ্যাপের স্টোরেজে জমা হয়ে আছে সেই ফাইলগুলো আপনার দরকার কিনা। যদি দরকার না থাকে ওগুলো ভ্যানিশ করে দিন, ডিলিট করে দিন, ফোন থেকে গায়েব। দ্বিতীয়, ইন্ডিভিজুয়াল আপনাকে প্রত্যেকটা লোকের সাথে যাদের সাথে চ্যাট করেন গ্রুপ ছাড়া তাদের কেউ ক্লিক করতে হবে, তাদের পাশেও এমবি আছে। আমি একটা লোককে অনেক ফাইল টাইল পাঠিয়ে দিয়েছি, পরে আমি ডিলিট চ্যাট করে দিয়েছি, ওর সাথে আমার দরকার নেই, পরে যখন হবে আবার দেখা যাবে। কিন্তু হোয়াটসঅ্যাপে গিয়ে ওর ফাইলগুলো সব থেকে যায়, ওইগুলোকে ডিলিট করতে হবে। মাঝে মধ্যে আমাদের কাছে অনেক ফালতু টাইম থাকে, তো তখন আমাদের এই জিনিসগুলো করতে হবে, না হলে আমাদের ফোনটা কখনো ফ্রি হতে পারবে না, আমরা জানতেই পারবো না আমাদের ফোনের স্পেসটা কোথায় ইউজ হচ্ছে ম্যাক্সিমাম। এই জন্য এই অপশনগুলো বারবার করে বলা। তাহলে আমরা হোয়াটসঅ্যাপটা ক্লিয়ার করছি, কেস ফাইল ক্লিয়ার করছি, আর নোটিফিকেশনটাকে ম্যানেজ করছি। আর আমি গুগল প্লে স্টোরে গিয়ে শুধু ডাটা ইউজ করাটার জন্য দুটো একটা অপশন বললাম, এইটুকু অপশন যদি, এরপরে আর একটা ভাইটাল জায়গা আছে, সেই ভাইটাল জায়গাটা হচ্ছে আমাদের ব্রাউজার, যেটা আমরা গুগল ক্রোম কিংবা গুগল বলে থাকি। সেই গুগলের মধ্যে অনেক অপশন আছে, সেটাও আমি একবার আজকেই ক্লিয়ার করব। রাইট, সবার প্রথমে আমি গুগল অপশনে যাব। তো সবাইকে আর একবার বলে দিই যে আমাদের ভ্যালুটা কিন্তু অনেক বেশি, জানেন তো? কারোর যদি ভ্যালু নিয়ে কোনো অসুবিধা থাকে, ভ্যালু বুঝতে কোনো অসুবিধা থাকে, তাহলে সে যেন অবশ্যই খুব ভালো করে ঘাটাঘাটি করে, আরো ভালো নলেজ কোথায় পাওয়া যাবে তার জন্য ওয়েবসাইট ঘাটাঘাটি করে। আচ্ছা, সবার প্রথমে আমি গুগলকে ওপেন করব। গুগলকে ওপেন করার পরে কয়েকটা অপশন আমি একসাথে স্ক্রিনশট গুলো নিচ্ছি, দেখাতে সুবিধা হবে। এরপরে আমি সবার প্রথমে আমি ট্যাবে ক্লিক করব। আমার কাছে একটাই ট্যাব, কিন্তু আপনার কাছে মাল্টিপল ট্যাব থাকে। সেটা করার জন্য এখানে আরেকটা অপশন ক্লোজ অল ট্যাব করতে হবে। আর এখানেই অনেক অপশন, দেখুন অনেক অনেক বেশি অপশন, সেইগুলো আমাকে জানতে হবে। জানার জন্য এখানে এই অপশনগুলোকে প্র্যাকটিস করতে হবে। আমরা সবাই জানি ছোট ছোট অপশন, কিন্তু অপশনগুলো ঠিকমতো করি না বলে ভুল হয়ে যায়। আর ডিলিট অ্যাকাউন্ট করব, ব্যাস হয়ে গেল। ওকে, তাহলে আমার কাছে সবকটা স্ক্রিনশট রেডি, আমি এবার একসাথে নিয়ে আসবো। এখানে একসাথে নিয়ে আসলে আমার দরকার পড়বে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা স্ক্রিন নিলেই হয়ে যাবে। হলো, এবার আমি আবার স্ক্রিনশটটা শেয়ার করব।
দেখুন আমার কাছে পরপর একটা একটা করে পিকচার এসছে, আমি এবার একটা একটা করে দেখতে চাই। সবার প্রথমে আমি গুগলটাকে ওপেন করার পরে এইরকম ভাবে আমার গুগলের পেজটা ওপেন হয়। এই যে এরকম ভাবে গুগলের পেজটা আপনার সবার সাথে হয়। তো সবার প্রথমে আমরা অপশন দেখব, এই যে ট্যাব আছে না, এই ট্যাব, এখানে দেখুন আমার 1 লেখা আছে। আপনার কাছে কটা লেখা আছে আমি জানি না, আপনি চেক করবেন। এখানে যদি 1-এর বেশি থাকে, 2, 3, 4, 5, অনেকে তো 100-র উপরে থাকতে পারে, কারণ ট্যাব অনেকে বন্ধ করে না, চালাতেই থাকে চালাতেই থাকে চালাতেই থাকে। তাহলে সবার প্রথমে আমি ট্যাবে ক্লিক করব। এই প্রোফাইলের ফটোর পারে 1 লেখা আছে, এই ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করে আমার কাছে যে পিকচারটা আসবে সেই পিকচারটা এইরকম থাকবে। দেখুন এইরকম ভাবে আসবে। ওই ট্যাবে ক্লিক করার পরে এইরকম ভাবে আসবে। আমার কাছে তো একটা ট্যাব, সেই জন্য একটা ট্যাব দেখাচ্ছে। আপনি এই ট্যাবটাকে এইখান থেকে ক্রস করে দেন, ঠিক আছে? 2-4টে ট্যাব থাকলে আপনি এটা ক্রস করতে পারেন, কিন্তু আপনার যখন বেশি ট্যাব হয়ে যাবে, অনেক ট্যাব হয়ে যাবে, ওই 1 লেখা আছে যেখানে, ওখানে যদি বেশি লেখা থাকে আপনি ওই একটা একটা করে ডিলিট করতে আপনার সময় লাগবে। তো আপনি এই 3 ডট বাটনে ক্লিক করে দেবেন এটা খোলার পরে, ঠিক আছে? এই নিউ ট্যাবটা খোলার পরে অনেক ট্যাব এসে যাবে, আপনি তখন আবার এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনাকে এইরকম আর একটা স্ক্রিন আসবে। দেখুন এই স্ক্রিনটা আসার পরে আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, এই যে ট্যাবটা আছে আর 3 ডটে আপনি ক্লিক করেছেন, তখন আপনার এটা খুললো। এখানে দেখুন ক্লোজ অল ট্যাব করবেন, ক্লোজ অল ট্যাব, ক্লিয়ার? ক্লোজ অল ট্যাব করলে আপনাকে এখানে কোনো ট্যাব এক একটা করে বন্ধ করতে হবে না, একসাথে সব বন্ধ হয়ে যাবে, ক্লিয়ার? এইবার আমরা যাব পরের স্ক্রিনে, দেখব হিস্ট্রি। হিস্ট্রি তো সবাই জানে, তাই না? হিস্ট্রি তো সবাই জানে। আমরা সেটিং এ গিয়ে হিস্ট্রিতে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলেই আমাদের হিস্ট্রি আসবে। হিস্ট্রিটাকে কি করতে হবে, সবার প্রথমে ডিলিট ব্রাউজিং হিস্ট্রি ডাটা, ডিলিট ব্রাউজিং ডাটা, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা কি দুসরা আর একটা স্ক্রিন আসবে। স্ক্রিনটা হবে এইরকম, স্ক্রিনটা হবে এইরকম। এখানে দেখুন ডিলিট করতে হবে, কিন্তু কি কি ডিলিট করতে হবে আমি একটা একটা করে বলি। ডিলিট ব্রাউজিং ডাটা, সবার প্রথমে ব্রাউজিং হিস্টরি, এটাকে টিক করতে হবে। কুকিজ অ্যান্ড সাইট ডাটা, এটাকে টিক করতে হবে। কেস ইমেজ ফাইল, এটাকে টিক করতে হবে। পাসওয়ার্ড সেভ থাকলে টিক করা যাবে না, তাহলে সব পাসওয়ার্ড ডিলিট হয়ে যাবে। আর গুগলের কাছে আপনি পাসওয়ার্ড সেভ করে রেখেছেন, অত সহজে গুগল আপনাকে এই পাসওয়ার্ড ব্রেক করতে দেবে না, এটা যেন মাথায় থাকে। যদি আপনি গুগলের সিকিউরিটি সেটিংটা খুব ভালো করে লাগিয়ে রেখেছেন কিংবা ইউজ করতে পারছেন, তাহলে আপনি পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। অনেকে বলতে পারে না না গুগলে বিশ্বাস করা যায় না, তাহলে এটা আপনার স্মার্টনেস, যে গুগলকে বিশ্বাস করা যায় কি না যায় এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি গুগলকে বিশ্বাস করি, তার একটা কারণ, গুগল হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি। গুগলের মতো 108খানা প্রোডাক্ট কোনো কোম্পানির নেই। আর গুগল যত প্রোডাক্টের সার্ভিস দেয়, সব কটা প্রোডাক্ট খুব ফাস্ট, দ্রুতগতি এবং আপডেটেড থাকে। আর নাম্বার 1, ইন্টারনেটে গিয়ে যদি সার্চ করি গুগল নাম্বার 1 র্যাঙ্কে দেখায়। তাহলে এতগুলো রিজন জানার পরে আমি গুগলকে তাও ভাববো গুগল আছে কি না, বিশ্বাস করা যায় কি না, এটা আমার পক্ষে মানানসই না, এই জন্য আমি গুগলকে বিশ্বাস করি। ওকে, অটোফিল ডাটা অফ করে দিতে হবে, অটোফিল ডাটা অফ করে দিতে হবে। সাইট ডাটা সেটিং, সাইট ডাটা সেটিং অফ করে দিতে হবে। আমি 15টা সাইটে ডাটা সেটিং করে রেখেছি, যাতে ওইগুলো আমাকে বারবার না করতে হয়। ল্যাপটপে আমি ইউজ করার জন্য ওই সেটিং গুলো করে রেখেছি, ঠিক আছে? ওই সেটিং গুলো আমি বারবার কেন করব? যদি আমি এখান থেকে টিক করে আমি ডিলিট করে দিই, তাহলে ওই সেটিং গুলো আমার করার দরকার কি? এই জন্য সবকটাকে টিক করলে হবে না। ব্রাউজার হিস্ট্রি, কুকিজ আর কেস ইমেজ, এই 3টে ফাইল করে বাকি আপনাকে ডিলিট করে দিতে হবে। যখন আপনি ডিলিট করবেন তার পরের স্ক্রিনটা আসবে এরকম,
তারপরের স্ক্রিনটা আসবে এরকম। আপনি এর সময় একটা সিলেক্ট করতে হবে। আপনাকে কি করতে হবে, এই যে ডিলিট করবেন, এই ডিলিট করবেন এর আগে ওপরে একটা অপশন থাকবে, এখানে টাইম রেঞ্জটাকে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে পারেন আপনি লাস্ট 15 মিনিটের ডাটা ডিলিট করবেন, কি লাস্ট আওয়ারের, কি লাস্ট 24 ঘন্টা, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইক। আমি কিন্তু অল টাইম করি, মানে আমার ফোনে অল টাইম, আজকে থেকে না, জবের থেকে খুশি, যতক্ষণ খুশি আমি যত ডাটা করেছি সব ডাটা আমার যেন ডিলিট করে দেয়। সব ডাটা আমার জন্য ডিলিট করে দেয়, এই জন্য আমি অল টাইম করে ডাটা ডিলিট করি। এইবার আর একটা প্রশ্ন আছে, যেই প্রশ্নটা আমি দেখালাম সেটা আপনাদের কাছ থেকে একবার শুনতে চাই, যে কে কেমন ভাবে এই ডাটা হিস্ট্রিটা ডিলিট করে। আপনারা কেউ বলতে চাইলে বলুন। এই যে গুগল ব্রাউজার হিস্ট্রিটা কে কেমন ভাবে ডিলিট করেন সেটা আমাকে একটু জানতে হবে, বলুন। স্যার Yes, আমি sir. অল টাইমই করি। ওকে, ইয়েস স্যার। স্যার ক্রোম All time ব্রাউজার করে। থেকে আমরা গুগলে গিয়ে তারপরে মোর অপশনে ক্লিক করে সেখান থেকে আমরা এটা করি, ডেটা ক্লিয়ার করি। ওকে স্যার, আচ্ছা, ওকে, খুব ভালো। থ্যাংক আর ইউ। এতে কি লাভটা হলো আপনার, বলুন। এটা করে কি লাভ হয় আমাদের, বলুন না, বলুন। ব্রাউজার হিস্ট্রিটা ডিলিট করলে আমাদের কি লাভ হয়? আমরা মোবাইলটা পরিষ্কার আমরা চালাতে পারি, যাতে আমাদের মোবাইলটা পরিষ্কার চলে, যাতে মোবাইলটা গরম না হয়। ইয়েস ইয়েস। আচ্ছা। হ্যাঁ, আপনার ট্যাবটা, আপনার ব্রাউজারটা একটু হালকা হয় এবং পরবর্তীকালে Yes. যেসব সার্চ গুলো করতে পারছি সেগুলো খুব দ্রুত গতিতে হয়। পুরোটা Smoothly লজিক যাতে দিয়ে হয়। বলতে হবে। হ্যাঁ, পুরোটা বলতে হবে, লজিক বলতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না যে আপনি ঠিক ডাইরেকশনে আছেন কিনা। এইবার আমার কোশ্চেন হচ্ছে, এই যে ডিলিট করে দিলাম যে ডাটাগুলো, এই ডাটাগুলোকে আমি ফিরে পাবো? কেমন একটা কোশ্চেন করে দিলাম। স্যার Yes, sir. কখনো No, sir. ফিরে পাওয়ার প্রত্যাশা করিনি। না, পেতে পারি কি, এমন কোনো অপশন আছে? আমি আজ পর্যন্ত শুনিনি যে হিস্ট্রি ক্লিয়ার করলে আর পাওয়া যায়। মনে হয় পাবো না আর। আচ্ছা, সবার ওপিনিয়ন চাই, সবাই এখানে মিটিং এ যত লোক আছে না সবার আছে আছে কোনো একটা আছে, সেটা আমরা সবাই জানি না স্যার। আচ্ছা, আরো যারা আছে তারাও একটু বলুক। এই তো হ্যান্ড রাইজ করেছে, বলুন। সুবল কুমার দাস, বলুন না, একটু 2-1 মিনিট কথা বলা যাক সবার সাথে, বলুন। সুবল কুমার দাস, প্লিজ আনমিউট করো। তার মানে আমরা বলতে চাইছি, মিউট করা ছিল সবাই, আনমিউট করে দিয়েছি। তো প্রথমে আমাদের হ্যান্ড রাইজ ছিল আমাদের একটা বিশিষ্ট স্যার, হচ্ছে অনুপ সামন্ত স্যার হ্যান্ড রাইজ ছিল। না তো? ইয়েস, মাইক দিয়ে দিয়েছি, কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ বলুন। আমি বললাম কি হিস্ট্রি ক্লিয়ার ওই যে যেভাবে করতে হয় ওইটা করি, আর ওইটাই আমি জানি, বেশি কিছু জানিও না, আর কি বলবো। তো আচ্ছা, আচ্ছা। আমি জানতেছি যে আমাকে যেভাবে বলছে যে হিস্ট্রিটা ক্লিয়ার রাখলে মোবাইলটা